নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাঁচা আম দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা কিন্তু অনেকেই উপকৃত হবেন। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর চলুন, বাজারে কিন্তু এখনও অনেক কাঁচা আম রয়েছে। এই কাঁচা আম দিয়ে এইভাবে যদি ক্যান্ডি তৈরি করে রাখা যায়, সারা বছর থাকবে খুব ভালোভাবে। আর এইগুলো কিন্তু বাড়িতে গেস্ট এলে চট করে কিন্তু এই ক্যান্ডিগুলো দিয়ে শরবত বানিয়েও গেস্টদেরকে দেওয়া যেতে পারে। আর এগুলো খালি মুখেও বাচ্চা থেকে বড় এমনিও খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখুন, এখানে দুটো এরকম কাঁচা আম নিয়েছি। তো এটা কিছুটা যদি কাঁচার সাথে হালকা যদি পাক ধরেও যায় অসুবিধা নেই, আমটা শক্ত থাকলেই হলো। তো দেখুন, ফার্স্টে ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি, এরপর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তো আমগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এটা খুবই কিন্তু সহজ একটি রেসিপি, ঝট করে হয়েও যায়। আর এটা খুব ভালো লাগে, বিশেষ করে শরবত বানালে খুব দারুণ খেতে লাগে। তো দেখুন কিভাবে করছি। তো খোসাটা আমার সমস্তটাই ছাড়ানো হয়ে গেছে। যে কালো দাগগুলো রয়েছে সেগুলো আমি একটু ছুরির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমটা কিন্তু খানিকটা আমার হলদেটে কালার হয়ে গেছে। তো হালকা এরকম পাক ধরে গেছে আমটায়, তো অসুবিধা নেই, তাতেও কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। তো যাই হোক, তো দেখুন এইভাবে আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটা কিন্তু আমি জলে সেদ্ধ না করে হাঁড়িতে এইভাবে জল বসিয়ে দিয়ে তার উপরে এরকম একটি স্টেনার বসিয়ে, বা আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত কোনো পাত্র থাকে সেটাও আপনারা এইভাবে ঠিক বসিয়ে নেবেন। আর তারপরে আমগুলোকে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। তো 10 মিনিট প্রায় পরে এসে দেখুন এটার কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর আমটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। ঠিক এই যে এখানে দেখুন চামচ, আমি এরকম কাঁটা চামচ ঢুকিয়ে দেখাচ্ছি, খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসটাকে আমি অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি টুকরো টুকরো পিস করে কেটে নেব। তো দেখুন আমটা আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এইবারে ছুরির সাহায্যে এখানে আমি টুকরো টুকরো ছোট করে পিস করে এটা কেটে নিচ্ছি। তো যেভাবে হোক এই রকমভাবে আটিটাকে বাদ দিয়ে আমের শাঁসটাকে নিয়ে নিতে হবে। আর এইটা কিন্তু করতেও বেশি টাইম লাগে না, ঝট করে হয়ে যায়, আর খেতেও লাগে কিন্তু দারুণ। তো আর এই গরমে কিন্তু কাঁচা আমের যে কোনো রেসিপি কিন্তু শরীরের জন্য বেশ উপকারী, শরীরকে ভেতর থেকে ঠান্ডাও রাখে। আর খুব ভালো হয় কাঁচা আমের রেসিপি এই সময় কিন্তু এই গরমের জন্য একদম উপযুক্ত। তো দেখুন আমের শাঁসগুলো সমস্তটাই ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এখানে আমি চিনি ব্যবহার না করে মিছরির ব্যবহার করেছি। তো এখানে এই মিছরিগুলো আমি একটুখানি হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন শিলনোড়ায় এইভাবে হালকা করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো না করলেও হবে। এইভাবে একটুখানি হালকা গুঁড়ো করে নিয়ে এরপর মিক্সিং জারে এই আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করবার জন্য। তো আমগুলো আমি পেস্ট করব। আর যদি আমগুলো আপনাদের একটু শক্ত থেকে থাকে, পেস্ট করার পরে যদি দেখেন একটুখানি শক্ত রয়েছে, তো দেখুন আমার কিন্তু একদম স্মুথ হয়ে গেছে আমের পেস্ট। যদি আপনাদের এখানে আমের টুকরো থেকেও থাকে একটু আধটু, তাহলে কিন্তু এই অবস্থায় আপনারা একটুখানি মিছরি দিয়ে দেবেন। মিছরি দিয়ে যদি আমটাকে আরও একবার পেস্ট করেন, তাহলে কিন্তু একটু আমের ডালা থাকবে না, সুন্দরভাবে আমটা পেস্ট হবে। তো দেখুন এইভাবে মিছরি দিয়ে যদি আপনারা পেস্ট করেন আমটাকে, ঠিক একদম কিন্তু এই রকম সুন্দর পেস্ট হয়ে যাবে। কারণ মিছরির যে এক্সট্রা জল আছে সেইটা দিয়েই সুন্দরভাবে আমটা একদম পেস্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমটাকে পেস্ট করবার সময় এক ফোঁটাও জল আমি ইউজ করিনি, তো আপনারাও তাই করবেন, একদমই জল ইউজ করা যাবে না। তো এরপরে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি, এই আমের পাল্পটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো ওখানে আমি খুবই সামান্য পরিমাণে মিছরি দিয়েছিলাম, মিছরি গুঁড়ো। তো এখানে আমি মিষ্টি অনুযায়ী মিষ্টিটা আর কি আবার কম বেশি করব। তো আপনারাও আপনাদের আম বুঝে, আমটা সব আম তো সমান হয় না, কোনো আম হয়তো প্রচণ্ড টক হয়, আবার কোনো আম টক হয় না, তো সেটা বুঝে আপনারা এখানে চিনিটা মেশাবেন। তো দেখুন এইভাবে কিন্তু এখানে কিছুটা মিছরি গুঁড়ো আরও আমি একটু দিলাম, যেহেতু আমটা বেশ টক ছিল।
তো এইভাবে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আমের পাল্পটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে কড়াই থেকে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করছি ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি নর্মাল একটু নুন স্বাদ মতো। এরপরে এটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনাদের যদি এখানে একটু ঝাল টেস্ট লাগে তো আপনারা কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আর চিলি ফ্লেক্স দিলাম না। তো আর একটা দেখুন এখানে একটু হলুদ আমি ব্যবহার করলাম, তাতে করে কালারটাও খুব সুন্দর আসবে। যেহেতু এটা কাঁচা আম, অনেকে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন গ্রিন রঙের। তো এখানে কোনো রকম ফুড কালার আমি মেশাইনি, নর্মাল হলুদ দিয়েছি। তো দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে, দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটাই কালারও চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এটা আমার প্রায় হয়েই যাবে। তো দেখুন এরপরে কিন্তু কড়া থেকে এইভাবে ঠিক উঠে উঠে আসছে, দেখেই বুঝতে পাচ্ছেন একদম প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এটা করতেও আমার 10 থেকে 15 মিনিট টাইম লাগলো। তো এরপরে দেখুন একটা থালার মধ্যে এরকম অয়েল পেপার বা বাটার পেপার নিয়ে নিয়েছি। তো এর ওপরে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, আর এই গরম অবস্থাতেই তারপরে এটা খুব ভালোভাবে সমান করে নেব চারিধার থেকেও। গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, তখন এটা সহজে করা যাবে না। আর যদি মনে হয় এই রকম খুন্তিতে লেগে যাচ্ছে তাহলে একটুখানি খুন্তির মধ্যে ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে এর মধ্যে আর লেগে যাবে না। তো এইভাবে দেখুন সমানভাবে চারিদিক থেকে একটুখানি সমান করে দিলাম। এটা কিন্তু আমার পুরোপুরি প্রিপারেশনটা হয়েই গেল বলতে পারেন। তবে এখন যা রোদ, এই রোদের মধ্যে এটা যদি ভালোভাবে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত এই ক্যান্ডিগুলো খুব ভালো থাকবে। তো এইটা আমি এখন সারা দিন, একটা পুরো সারা দিনের রোদে, দেখুন সকাল 8টা থেকে আমি রোদে রাখছি, একদম 2-3টে পর্যন্ত সারা দিন আমি এই রোদের মধ্যে এই একটা দিক পুরো রাখবো। তো এইভাবে পুরো সারাদিন আমি এটাকে রোদের মধ্যে রেখে দিলাম। তো এই একটা দিকেই পুরো একটা দিন পুরো রোদ পাচ্ছে। তো 2টো থেকে 3টে পর্যন্ত প্রায় এইভাবেই এটা টানা রোদের মধ্যে থাকবে। তো এটা যাদের রোদ দেওয়ার অসুবিধা আছে তারা কিন্তু ফ্যানের হাওয়াতেও করতে পারেন, তবে সেটা 1 বছর পর্যন্ত হয়তো নাও থাকতে পারে, তখন সেক্ষেত্রে খেয়ে নিতে হবে। তো এইভাবে রোদে দিয়ে দিলে সেটা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে থাকে। তো এরপরে দেখুন এক পিঠ উল্টে দিয়ে এই বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই দিকের পিঠটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, হাতেও আমার কিছু লেগে যাচ্ছে না। তারপরেও এটাও আর একদিনও আমি সারা দিন এই পিঠটাকেও রোদে রাখবো। তো দেখুন এইভাবে সারাদিন রোদে রাখার পরে এটা তুলে নিচ্ছি। এরপরে 2 দিন রোদ খাইয়ে নেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে পিস করে কেটে নেব। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। সবথেকে মজার ব্যাপার, ক্যান্ডি তো এমনি খাওয়াই যায়, কিন্তু বিশ্বাস করুন এটা যদি 1-2 টুকরো যদি নিয়ে মিক্সিং জারে একটু জল দিয়ে বা পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে দেন, 1 গ্লাস 2 গ্লাস শরবত হবে। আর দুর্দান্ত খেতে লাগে এই শরবতটা। যে কেউ আসলে বাড়িতে হঠাৎ করে এরকম শরবত যদি দিয়ে দেন, প্রশংসা তো করবেই, আর খেতেও দারুণ লাগে। আর বাড়িতেও আপনারা প্রচণ্ড গরমে মাঝে মাঝেই এই রকম দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তাই এইভাবে তৈরি করে রাখলে কিন্তু খুব ভালো হয়। তো দেখিয়ে রাখুন কিভাবে করছি। তো ঠিক এইভাবে পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যেহেতু একটু চটচটে ব্যাপার থাকে বা হালকা হালকা একটু লেগে যায়, তো সেই ক্ষেত্রে যাতে এই ব্যাপারটা না হয় সেই জন্য চিনির ডাস্টে বা মিজরির যে ডাস্ট করে রেখেছিলাম সেই ডাস্টের মধ্যে একটুখানি কোট করে নিতে হবে। তো যাই হোক, এইভাবে দেখুন ছুরি দিয়ে আলতো করে প্রত্যেকটা টুকরো করে আমি উঠিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে এগুলো উঠেও গেছে। তো এরপরে দেখুন বাকি মিজরিগুলো একদম এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এগুলোর মধ্যে এবারে এগুলো ভালো করে একটু চারিপাশটা কোট করে নেব, তাতে করে একটার সাথে একটা লেগেও যাবে না আর হাতেও কোনোভাবে লেগে যাবে না।
এইভাবে ভালোভাবে হাতের সাহায্যে একদম চারিপাশটা খুব ভালোভাবে এগুলো কোট করে নিচ্ছি মিজরি গুঁড়োর সাথে। তবে আমি অবশ্যই এই শরবতটা বানিয়েছি, আপনাদের কিন্তু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে যে কতটা সুন্দর এই শরবতটা হয় এই ক্যান্ডিগুলো দিয়ে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর খেতে কতটা লোভনীয় হয় সেটা না বানালে আপনারা বুঝতে পারবেন না। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলাও নেই। আর বাজারে এখনও কাঁচা আম রয়েছে, কাঁচা আম থাকতে থাকতে একবার এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। কত সুন্দর হয় এগুলো। তো দেখুন একদম জেলি লজেন্সের মতো দেখতে হয়, খুব ভালো লাগে দেখতে। তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আপনারাও খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।